আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ডিম আর আটা দিয়ে তৈরি দুনিয়ার সবথেকে সহজ নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপের মেপে 1 কাপ মতো আটা দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। ময়াম একটু সময় নিয়ে দিয়ে নিতে হবে। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডো খুব বেশি শক্তও করব না, আবার অনেক বেশি নরমও করব না। ভিডিওর মধ্যে কথায় বার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। 2 থেকে 3 মিনিট মতো মধ্যে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমার 4টা নাস্তা হবে। লেচি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। যে পরিমাণ আটা নিয়েছি এখানে আমার একটা ডিম লাগবে। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি, লাল সবুজ মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ কুচি আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ মতো চাট মশলা। এখানে আমি গুঁড়া মরিচ হলুদ স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সকালের তাড়াহুড়ায় ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন। চাইলে কিন্তু স্কুল অফিসের টিফিনেও তৈরি করে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব বড় করে পাতলা করে বেলে নেব। পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। সামান্য পরিমাণ তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়েই পুরো রুটির উপর ছড়িয়ে দিয়েছি। উপর থেকে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। এখন ছুরি দিয়ে 2 পাশে জায়গা ফাঁকা রেখে মাঝখানে এভাবে কেটে দিচ্ছি। 2 পাশে কাটা অংশ ভাঁজ করে নিচ্ছি। কীভাবে করছি ভিডিওটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আজকে আমরা 1টি ডিম আর 1 কাপ আটা দিয়ে দুর্দান্ত স্বাদের ডিম পরোটা তৈরি করছি। নতুন কায়দায়, এই কায়দায় ডিম পরোটা তৈরি করলে কিন্তু অনেক ফুলকো ফুলকো হয় আর অসংখ্য লেয়ারযুক্ত হয়। ভাঁজ দিয়ে নিয়েছি। আরও একটা ভাঁজ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অফ ক্যামেরাতেই রুটি বেলে নিয়েছি। রুটির উপর হাত দিয়ে তেল লাগিয়ে নিয়েছি। উপর থেকে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি।
রুটির 2 পাশে জায়গা ফাঁকা রেখে এভাবে ছুরি দিয়ে কেটে দিয়েছি। তারপর কাটা অংশগুলো এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। কিভাবে করছি ভিডিওটা একটু লক্ষ্য করুন। হাত দিয়ে চেপে চেপে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন পরোটাগুলো বেলে নেওয়ার পালা। 2 পাশই উল্টে পাল্টে আমি বেলে নিচ্ছি। এভাবে একটা একটা করে পরোটা বেলে ভেজে নিব। এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে আর ফুলকো হয়, একবার তৈরি করে দেখেন ঘরে, সবাই কিন্তু আপনাকে রোজ তৈরি করতে বলবে। চুলার পর আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বেলে রাখা পরোটা দিয়ে দিচ্ছি। তেল ছাড়াই 2 পাশে হালকা ভেজে নিচ্ছি। যখন এরকম হালকা ফুলে উঠতে শুরু করবে এ পর্যায়ে পরোটা উঠিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু পরোটা আগে ভেজে নিতে হবে, তা না হলে এর লেয়ারগুলো খুলবে না। উঠিয়ে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছে পরোটাটি। হাফ চামচ মতো তেল ফ্রাই প্যানে দিয়েছে। খুন্তি দিয়ে পুরো ফ্রাই প্যানে তেল ছড়িয়ে দিয়েছে। ডিমের মিশ্রণ খুব ভালোভাবে পরোটার এপাশ ওপাশ লাগিয়ে নিয়েছে। লাগানো হলে আবারও ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাগুলো ভেজে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাগুলো ভেজে নিলে কিন্তু পরোটাগুলো অনেক ফুলকো ফুলকো হয়, আর পরোটার প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে খুলে যায়। দেখেন পরোটাগুলো কতটা ফুলেছে। দেখেন এতটাই পরোটাগুলো ফুলেছে যে এক পাশ থেকে হাওয়া বের হয়ে যাচ্ছে। আপনাদের আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা পরোটায় কতটা ফুলবে। আবারও একটা পরোটা আমি তেল ছাড়া হালকা এপাশ ওপাশ সেঁকে নিচ্ছি। যখন এরকম ফুলে উঠবে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। হাফ চামচ মতো তেল ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়েই তেলটা পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছি। খুব ভালোভাবে ডিমের মিশ্রণ এপাশ ওপাশ লাগিয়ে নিয়েছি। আবারও পরোটাটি তেলের উপর দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পরোটা ভাজার ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। হাফ চামচ তেলে কিন্তু প্রত্যেকটা পরোটাই ভেজে নিতে পারবেন। আর পরোটাগুলো কিন্তু এতটাই ফুলে যে ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে যাচ্ছিল। দেখেন মাশাআল্লাহ কতটা ফুলেছে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলো পরোটাই আমি ভেজে নিয়েছি। সব সময় সকালে একঘেয়েমি নাস্তা তৈরি না করে এভাবে ডিম আর আটা দিয়ে ঝটপট পরোটা তৈরি করে দিতে পারেন। আমার বাসায় তো সপ্তাহে 3 দিনই এই পরোটা তৈরি করতে বলে, এতটাই মজার। আপনি চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ সবাই অনেক পছন্দ করবে। দেখেন কতটা নরম তুলতুলে, পুরো পরোটাই হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আবার মুঠি খুলে দিলে আগের মতো হয়ে যাচ্ছে। এখন একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ফুলকো আর লেয়ারযুক্ত হয়েছে। যাদের দাঁত নেই তারাও খুব সহজে খেয়ে নিতে পারবে। ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু এরকম নরম তুলতুলেই থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।